আপনারা পিছিয়ে যান, ছবিটা তুলে নিন, ঠিক আছে? পিছিয়ে একবার শোন, যেতে বলবেন না, কোনো কিছু বলবে না, কিছু বলবে না। আদতে কি আপনারা যুক্ত রয়েছেন? পুরনিয়োগ দুর্নীতি মামলায় কি মদন মিত্রের পরিবার যুক্ত রয়েছে? একটু সরে যান, সরে যান, চলো চলো চলে এসো সামনেটা। ম্যাডাম, পুরনিয়োগ দুর্নীতি মামলায় কি আপনারা আদতে যুক্ত রয়েছেন? মেরেছিস লিফটটা? মেরেছিস? লেগে তো দেখি। না 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 রে, চল চলে 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 মোবাইল ঠিক আছে। পুরনিয়োগ দুর্নীতি মামলায় আমরা দেখলাম মদন মিত্রের ছোট ছেলের সঙ্গে পুরনিয়োগ দুর্নীতি মামলায় ইডির তদন্তের সম্মুখীন হতে ইডি দপ্তরে এসে পৌঁছলেন তৃণমূল নেতা মদন মিত্র স্ত্রী অর্চনা মিত্র। শুক্রবার সকালে তিনি ইডির দপ্তরে এসে পৌঁছেছেন। পুরনিয়োগ দুর্নীতি মামলার যে মামলার তদন্ত ইডি করছে সেই মামলায় কিন্তু ইতিমধ্যেই এই সপ্তাহেই কিন্তু মদন মিত্রর দুই ছেলে, অর্থাৎ বুধবার দিন তার ছোট ছেলে এবং বৃহস্পতিবার দিন তার বড় ছেলে, দুজনেই কিন্তু ইতিমধ্যে ইডি দপ্তরে হাজিরা দিয়েছেন এবং তারা কিন্তু তাদের যে ব্যাংকের নথি বা সেই সম্পর্কিত বিভিন্ন তথ্য সেগুলো কিন্তু ইডির কাছে জমা দিয়েছেন, সেরকমটাই কিন্তু আমরা সূত্র মারফত জানতে পেরেছি। পাশাপাশি এটাও কিন্তু আমরা ইডি সূত্র মারফত জানতে পারছি যে এই মাসেরই শেষের দিকে তৃণমূল নেতা মদন মিত্র তাকেও কিন্তু এই মামলাতেই, অর্থাৎ পুরনিয়োগ দুর্নীতি মামলাতে কিন্তু ডেকে পাঠানো হয়েছে। আর এই দিন অর্থাৎ শুক্রবার দিন সকালবেলায় ইতিমধ্যেই কিন্তু ইডি দপ্তরে এসে উপস্থিত হয়েছেন অর্চনা মিত্র, মদন মিত্রর স্ত্রী। তার ছোট ছেলে সে কিন্তু প্রথমে ইডি দপ্তরে এসে যায় এবং তারপর তার মা অর্থাৎ অর্চনা মিত্র যখন এসে পৌঁছে তিনি কিন্তু তার মাকে নিয়ে ইডি দপ্তরে পৌঁছেছেন এবং আমরা যেটা ইডি সূত্রে জানতে পারছি যে এই মুহূর্তে কিন্তু ইডি আধিকারিকরা তাকে জিজ্ঞাসাবাদ করছে। আমরা জানি যে এই যে পুরনিয়োগ দুর্নীতি মামলা, এই মামলার দীর্ঘদিন ধরে কিন্তু ইডি তদন্ত করছে এবং এই তদন্তে কিন্তু একাধিক ব্যক্তি ইতিমধ্যে গ্রেপ্তারও হয়েছে ইডির হাতে। এই যে বিধানসভা নির্বাচন এবং নির্বাচনের কিছুদিন পরেই কিন্তু আমরা দেখেছি যে সুজিত বসু অর্থাৎ প্রাক্তন মন্ত্রী সেও কিন্তু এই পুরনিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার হয়েছে এবং আপাতত কিন্তু সে জেল কাস্টাডিতে রয়েছে। এবং এই যে তদন্ত, এই তদন্ত যখন ইডি শুরু করেছিল তারপর তারা কিন্তু বিভিন্ন পুরসভা, যেমন দক্ষিণ দমদম পুরসভা বা কামারহাটি পুরসভা, এরকম একাধিক পুরসভায় কিন্তু ইডি আধিকারিকরা পৌঁছে গেছিল এবং সেখানে তারা তল্লাশি অভিযান চালায়। পাশাপাশি বিভিন্ন যে পুরসভা, সেই সমস্ত পুরসভার প্রাক্তন চেয়ারম্যান, বর্তমান চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান প্রত্যেককে কিন্তু জিজ্ঞাসাবাদ করে। ইডি দপ্তরে তাদের ডেকে পাঠানো হয়, সেখানে তাদের জিজ্ঞাসাবাদ চলে। পাশাপাশি তাদের বাড়িতেও পৌঁছে যায় ইডি আধিকারিকরা, সেখানে গিয়েও কিন্তু সেখানে তল্লাশি অভিযান করে। অর্থাৎ এই যে পুরনিয়োগ দুর্নীতির যে অভিযোগ, টাকা দিয়ে চাকরি নেওয়ার যে অভিযোগ, অর্থাৎ নেতা মন্ত্রীদের বিরুদ্ধে সুপারিশ করার যে অভিযোগ আসছে, যে যারা যারা সুপারিশ করেছিল এবং টাকার বিনিময়ে সুপারিশ করেছিল বলে যে অভিযোগ, সেই অভিযোগের তদন্ত এবং সেই তদন্ত করতে গিয়ে কিন্তু ইডি আধিকারিকরা ইতিমধ্যে একাধিক নেতাদেরকে অ্যারেস্ট করেছে এবং পাশাপাশি আমরা যেটা জানি রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুজিত বসু তাকে গ্রেপ্তার করেছে। এবং এই মুহূর্তে কিন্তু যেটা সব থেকে বড় খবর যে মদন মিত্র তার পুরো পরিবারকে কিন্তু ইডি জিজ্ঞাসাবাদ করেছে। দুদিন আগে আমরা দেখতে পেয়েছি তার ছোট ছেলে সে ইডি দপ্তরে আসে, তাকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয়। তারপর দিনই অর্থাৎ বৃহস্পতিবার দিন তার বড় ছেলে সেও কিন্তু ইডি দপ্তরে আসে এবং সে কিন্তু ব্যাংকের তথ্য নিয়ে আসে এবং সে যেটা জানায় যে তার কাছে ব্যাংকের সমস্ত যে তথ্য সেগুলো চেয়ে পাঠানো হয়েছে এবং সে সেই সমস্ত তথ্য নিয়ে এসেছে। এবং এই যে বিষয়, এই পুরনিয়োগ দুর্নীতির বিষয়, সেই বিষয়ে সে কিছু জানে না বা তার এর মধ্যে কোনো যোগাযোগ নেই, সেমনটাই কিন্তু সে দাবি করেছিল। এবং দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের পর কিন্তু আমরা দেখি বৃহস্পতিবার দিন সন্ধ্যেবেলায় মদন মিত্রের বড় ছেলে সে কিন্তু ইডি দপ্তর থেকে বেরিয়ে যায় এবং পরের দিন অর্থাৎ শুক্রবার দিন কিন্তু সকালবেলায় আমরা যেটা দেখতে পেলাম যে মদন মিত্র স্ত্রী অর্চনা মিত্র
তিনি কিন্তু এই একই তদন্তে ইডি আধিকারিকদের জিজ্ঞাসাবাদের সম্মুখীন হতে এসেছেন এবং এই মুহূর্তে যেটা এই সূত্রের খবর তাকে কিন্তু ইডি আধিকারিকদের জিজ্ঞেস করছে, অর্থাৎ দুই ছেলে এবং স্ত্রী তিনজনকেই কিন্তু জিজ্ঞাসাবাদ করছে ইডি আধিকারিকরা। এবং যেটা আমরা সূত্রের খবর, যেটা আমি একটু আগেই বললাম, যে মদন মিত্র তাকেও কিন্তু ডাকা হয়েছে এই একই মামলা, অর্থাৎ পুরো নিয়োগ দুর্নীতি মামলায় মদন মিত্রকেও কিন্তু ডাকা হয়েছে। কামারহাটি পুরসভায় নিয়োগের ক্ষেত্রে কিছু দুর্নীতির অভিযোগ এবং সেই অভিযোগের ভিত্তিতেই ইডির যে তদন্ত, সেই তদন্তে কিন্তু এই কয়েকজনকে ডেকে পাঠানো হয়েছে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। যদিও এর আগে একাধিক ব্যক্তিকে কিন্তু এই বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, তবে এই মুহূর্তে যেটা আমরা জানতে পাচ্ছি যে মদন মিত্রর স্ত্রী অর্চনা মিত্র তাকে কিন্তু ইডি আধিকারিকরা জিজ্ঞাসাবাদ করছে এবং তার যে অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্ট এবং তার যে আয়, সেই বিষয়গুলো কিন্তু মিলিয়ে দেখছে, সেরকমটাই কিন্তু আমরা ইডি সূত্রে জানতে পারছি। ম্যাডাম, পুরো নিয়োগ দুর্নীতি তো অলপ করা হলো, কি কি ডকুমেন্ট? চল প্লিজ 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 কারণ আপনি একটু যেতে দিন, যেতে দিন প্লিজ, একটু আপনারা পিছিয়ে যান, এরকম পিছিয়ে আপনার ছবিটা তুলে নিন, ঠিক আছে? পিছিয়ে একবার সরুন, যেতে বলবেন ম্যাডাম, কিছু না, কোনো কিছু বলবে না, কিছু বলবে না, প্লিজ। পুরো নিয়োগ দুর্নীতি কি আপনারা যুক্ত রয়েছে? এটা একটু বলে যান, আদতে কি আপনারা যুক্ত রয়েছে? পুরো নিয়োগ দুর্নীতি মামলায় কি মদন মিত্রের পরিবার যুক্ত রয়েছে? একটু সরে যান, একটু বলেন, তাহলে খুব ভালো হয়। এইটা চলে এসো, সামনেটা চলে। ম্যাডাম, পুরো নিয়োগ দুর্নীতি মামলায় কি আপনারা আদতে যুক্ত রয়েছে? মেরেছিস লিফটটা মেরেছিস? দেখে তো দেখি। না 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 রে, চল চলে চলে চলে। ঠিক আছে। চলো। এই মুহূর্তে পুরো নিয়োগ দুর্নীতি মামলায় আমরা দেখলাম মদন মিত্রের ছোট ছেলের সঙ্গে পুরো নিয়োগ দুর্নীতি মামলায় ইডির তদন্তের সম্মুখীন হতে ইডি দপ্তরে এসে পৌঁছলেন তৃণমূল নেতা মদন মিত্র স্ত্রী অর্চনা মিত্র। শুক্রবার সকালে তিনি ইডির দপ্তরে এসে পৌঁছেছেন। পুরো নিয়োগ দুর্নীতি মামলার যে মামলার তদন্ত ইডি করছে, সেই মামলায় কিন্তু ইতিমধ্যেই এই সপ্তাহেই কিন্তু মদন মিত্রর দুই ছেলে, অর্থাৎ বুধবার দিন তার ছোট ছেলে এবং বৃহস্পতিবার দিন তার বড় ছেলে, দুজনেই কিন্তু ইতিমধ্যে ইডি দপ্তরে হাজিরা দিয়েছেন এবং তারা কিন্তু তাদের যে ব্যাংকের নথি বা সেই সম্পর্কিত বিভিন্ন তথ্য, সেগুলো কিন্তু ইডির কাছে জমা দিয়েছেন, সেরকমটাই কিন্তু আমরা সূত্র মারফত জানতে পেরেছি। পাশাপাশি এটাও কিন্তু আমরা ইডি সূত্র মারফত জানতে পারছি যে এই মাসেরই শেষের দিকে তৃণমূল নেতা মদন মিত্র তাকেও কিন্তু এই মামলাতেই, অর্থাৎ পুরো নিয়োগ দুর্নীতি মামলাতে কিন্তু